ঠান্ডা মাথায় যদি কোনো কাজ করতে না পারা যায় তাহলে কাজের মধ্যে ঝামেলা লেগেই থাকে। কিছু না কিছু ভুল হয়েই যায় কাজের মধ্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভাবছিলাম কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব, এজন্যই মূলত ভিডিও করা। তো আমি প্রথমে ইলিশ মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পরে কচু শাকটা সুন্দর করে ভাজবো তেলের উপর। ভাজার পরে কচু শাকটাকে ভালো করে একটু পানি দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার পরে মাছটাকে দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট পর হয়ে যাবে ইলিশ মাছ কচু শাক দিয়ে মজাদার একটা রেসিপি। কিন্তু রান্না করার মাঝে আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি পেঁয়াজটাই দিতে ভুলে গেছি, কারণ বাবু পাশে বসে এত দুষ্টামি করছিল, মোবাইলটা নেওয়ার জন্য এত ঘ্যান ঘ্যান করছিল। মানে পেঁয়াজ বাটাটা আমি পাশেই রেখেছিলাম, অথচ আমি একদম দিতে ভুলে গেছি। পরে আমি ভিডিও করলাম, লাস্ট মোমেন্টে এসে দেখি আমি পেঁয়াজটাই দিতে ভুলে গেছি। তারপর নতুন করে আবার অ্যাড করে নিলাম পেঁয়াজটা।